নমস্কার বন্ধুরা, মাসিমার ঘরের টুকিটাকি থেকে দুদিন আগে দেখিয়ে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম ইডলির করার ব্যাটারটার রেসিপি। এখন দেখাচ্ছি সাম্বার ডালের। এইখানে নিয়ে নিচ্ছি অড়হর ডাল, এখানে নিয়ে নিলাম অড়হর ডাল। যার যেরকম প্রয়োজন পড়বে সে সেরকম নিয়ে নেবে। এবার এটাকে ভালো করে ধুয়ে তারপরে দেখাচ্ছি। এখানে গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবারে ডালটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিতে হবে না, কারণ জল বেশি দিলে উতলে উঠবে, সেজন্য এখানে বেশি জল দেওয়ার। দিয়ে দিলাম, আর দেব এবারে নুন অল্প, হাফ চামচ এরকম, আর কিছু দেব না। দিয়ে এখন এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছু জিনিস, যেমন লাগছে আমার। এখানে নিয়েছি ছোলার ডাল, বিউলির ডাল, আর যাবে ফোড়নে, এগুলো সব যাবে, কারি পাতা আর টমেটো আর পেঁয়াজ। এখন আমি কাঁচা লঙ্কা এগুলো রেডি করে নিচ্ছি কেটে কুটে। হবে খোলা ছাড়িয়ে এবার আমার এক এক করে এইভাবে সবগুলো কেটে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে বেশ করে ঘেঁটে নেব, যাতে একটুও মানে দানা না থাকে, একদম প্লেন হয়ে যায়। এবার আস্তে আস্তে এতে গরম জল দিয়ে দিচ্ছি। এখন এতটাই দিলাম, আমার আরও গরম জল করা রইল। ডাল সেদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো, তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তেল এখনও খুব একটা যে গরম হয়েছে তা হয়নি, তবে এতে ফোড়ন দিলে কোনো অসুবিধে হবে না। ধীরে ধীরে দিতে থাকি। এখানে দিয়ে দিচ্ছি এক কটা সর্ষে। আস্তে আস্তে ওটা ফোড়নটা ফুটতে থাকবে। আঁচটা কমিয়ে দিলাম, না তো সর্ষে প্রচুর ফোটে। এবার দিয়ে দিলাম ছোলার ডাল, বিউলির ডাল, এগুলো একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আগে আমি কারি পাতাটা দিতে পারতাম, কিন্তু কারি পাতাটা তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর মানে পুড়ে যাবে না জিনিসটা।
এখানে এবারে দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা। বেশ কালারফুল দেখতে হয়েছে, সবুজে লালে। এখানে ডাল সেদ্ধ হয়েছিল, তখন আমি একটু নুন দিয়েছিলাম, তো ডাল তো অনেকটা আছে, আর একটু নুন দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। এবারে যেটা দেব সেটা হচ্ছে হিং। এটা খুবই জরুরি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার সবগুলো দিয়ে এবার আঁচ কিন্তু বাড়ানো আছে। এবার দেব আমি সাম্বার পাউডার, ভরে ভরে এরকম ভরে ভরে 2 চামচ দিলাম, আর একটু 3 চামচ দিয়ে দিলাম। এবারে ডালের যে জলটা আছে, ডাল সেদ্ধ করে, সেইটাই দেব। এবার দেব তেঁতুলের পাল্প। যাদের কাছে তেঁতুলের পাল্প নেই তারা তেঁতুল ভিজিয়ে বাটিতে আগে থেকে রাখলে গরম জল দিয়ে, তাহলে সুবিধে হবে। আমার কাছে তেঁতুলের পাল্প ছিল, সেজন্য আমি তেঁতুলের পাল্পই দিলাম। অনেকে আছে এটাতে মিষ্টি খেতে ভালোবাসে, আমরা মিষ্টি দিই না। অনেকে মিষ্টি দেয়, দিলে সেটাও ইচ্ছা মতো দেওয়া যেতে, স্বাদ হচ্ছে নিজের মতন। এবারে এইটা বেশ গলে গলে এসছে, এখানে আমি আবার ডাল দিয়ে দেবো। এই হয়ে গেছে। এবার আমি পুরোটা হাঁড়ির মধ্যে ঢেলে হাঁড়ি শুদ্ধ বসিয়ে দেবো। এবার এটা পুরোপুরি ফুটতে থাকবে। তারপর এই হয়ে গেল সাম্বার ডাল। ফুটে গেলে তখন একদম পুরো গলে গেছে। এই যে এখানে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, কিচ্ছু পড়বে না, শুধু নুন, হলুদও দেওয়া হয়নি, শুধু সাম্বার পাউডারেরই ওর একটা রং আর ডালের নিজের রং, ব্যাস। আর টমেটো দিলে যেরকম হয় সেই। এই দিয়ে, কেন শুকনো লঙ্কা তো আমরা খাই না, সেই জন্যে শুকনো লঙ্কার ইউজই ওই ফোড়নে একটুখানি দিই, বাকি আমি কোনো প্রকার শুকনো লঙ্কা রান্নায় কখনো ব্যবহার করি না। এই হয়ে গেল সাম্বার ডাল। যদি ভালো লাগে তো এটাকে নিজেরা বানিয়ে দেখবেন। আমি যে প্রসেসে বানালাম ভীষণ 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 টেস্টি হয়। এটা কোনো অংশে হোটেল বা যে কোনো জায়গায় খেয়েছেন যেরকমভাবে সেই টেস্টই পাবেন। আর সাম্বার পাউডার কিন্তু পরিমাণ মতো দেবেন, কম দিলে স্বাদ আসবে না। তা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আশা রাখতে পারি। আর এইভাবে পাশে যদি থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলেই কিন্তু আমিও এগিয়ে যেতে পারবো আপনাদের সাহায্যে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে দেবেন।
আজকে এই পর্যন্ত। এর পরের দিন ইডলির শেষটা দেখাবো, আর নারকেলের চাটনি আরেক দিন, আরেকটা, প্রত্যেকটা দিন একটা করে রেসিপি দেখিয়ে দেবো, পুরো ইডলির প্রসেসটা। আজ এই পর্যন্ত।